আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর ছাত্রদেরকে বলছি, আজকে তোমাদের ইংলিশ গ্রামার দিয়ে পাঠ্যসূচির সূচনা করব। আজকের ইংলিশ গ্রামারের মূলত টেন্স নিয়ে আলোচনা করব একটু। টেন্স কাকে বলে? হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ টেন্স? টেন্সের সংজ্ঞাটা কী? সাধারণত ক্রিয়ার কালকে টেন্স বলা হয়, অর্থাৎ ক্রিয়া যে সময়টা নির্দেশ করে তাকে আমরা টেন্স বলবো। টেন্সের শ্রেণীবিভাগ সম্পর্কে বলতে গিয়ে বলা হয় যে টেন্সকে মূলত তিন ভাগে ভাগ করা যায়। প্রেজেন্ট টেন্স মানে বর্তমানকাল, পাস্ট টেন্স মানে অতীতকাল, ফিউচার টেন্স মানে ভবিষ্যৎকাল। আবার এই তিনটি টেন্সকে আবার চারটি করে ভাগে ভাগ করা যায়। যেমন ইনডেফিনাইট মানে সাধারণ, কন্টিনিউয়াস মানে ঘটমান, পারফেক্ট মানে পুরাগঠিত, পারফেক্ট কন্টিনিউয়াস মানে পুরাগঠিত ঘটমান। টোটাল টেন্স আমরা জানি 12টি টেন্স। এই 12টা টেন্সের মধ্যে 10টা টেন্স আমরা সচরাচর ইউজ করে থাকি। তাহলে টেন্স মানে কি? টেন্স মানে হলো ক্রিয়ার কাল, অর্থাৎ ক্রিয়া যে সময়টা নির্দেশ করবে। প্রেজেন্ট টেন্সের 4টে ভাগ নিয়ে আজকের আলোচনা করব। প্রেজেন্ট টেন্সের প্রথম ভাগ হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনাইট। প্রেজেন্ট ইনডিফিনাইট কথার অর্থ হলো সাধারণ বর্তমান, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ সাধারণভাবে বা সহজভাবে সম্পন্ন হয় বোঝালে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের বাংলা রূপটা কী হবে? বাংলায় ক্রিয়াপদের শেষে ব, বে, বা, ল, লাম, তেছি, তেছো, আছি, আছো এগুলো কিছুই যুক্ত থাকবে না, কেবলমাত্র হর্ষই অন্ত্যেষ্ঠ একর বিভক্তি যুক্ত থাকবে। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের গঠন মূলত সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট বা আদার্স। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি সে ভাত খায়, হি ইটস রাইস। এখানে ইটস হলো কেন? যে আমরা জানি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হলে ভার্বের গায়ে এস বাই এস যোগ করতে হবে। এবার প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস মানে হলো ঘটমান বর্তমান, অর্থাৎ বর্তমানকালে কোনো কাজ এখনও ঘটছে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞাতে বলা হয় বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা অনবরত বা অবিরাম ঘটছে বা চলছে, এরূপ বোঝালে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বাংলাতে কিভাবে বুঝবো? একটা সেন্টেন্স বা একটা বাক্য দেখে বাংলাতে আমরা কিভাবে বুঝবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা রূপ। বাংলায় ক্রিয়াপদের শেষে বা ভার্বের শেষে, বাংলায় যে ভার্ব বা ক্রিয়াপদ থাকবে সেই ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে ইত্যাদি যুক্ত থাকবে। তাহলে বাংলায় আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সকে কীভাবে চিনব? ভার্বের শেষে বা ক্রিয়াপদের শেষে বাংলাতে তেছি, তেছো, তেছে ইত্যাদি যুক্ত থাকবে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের গায়ে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা আদার্স বা রেস্ট ইন দ্য সেন্টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হিসাবে আমরা বলতে পারি সে ভাত খাইতেছে। এখানে বাক্যে সে ভাত খাইতেছে, খাওয়াটা হলো ভার্ব বা ক্রিয়াপদ, ক্রিয়াপদের শেষে তেছি, তেছো ইত্যাদি যুক্ত আছে। যদি আমরা উদাহরণ হিসাবে বলি যে সে ভাত খাইতেছে, তাহলে এখানে ক্রিয়াপদ খাওয়ার শেষে তেছি যুক্ত আছে। সে ভাত খাইতেছে, এখানে ক্রিয়াপদের শেষে তেছি, তেছো থাকে, তেছি, তেছো ইত্যাদি যুক্ত থাকে। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এখানে তেছে আছে, মানে এটা আমরা এই তেছেটা দেখে, ভার্বের সাথে যে তেছে যুক্ত আছে এটা দেখে আমরা ধরে নেব যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের তাহলে গঠন কি হবে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের গায়ে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা আদার্স বা রেস্ট ইন দ্য সেন্টেন্স। তাহলে সে ভাত খাইতেছে এই সেন্টেন্সটা যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব তখন কি আসবে? হির পরে অ্যাম ইজ আর এর মধ্যে বসবে ইজ
ভার্ব ইট মানে খাওয়া, ইটের গায়ে আইএনজি যুক্ত হবে, যেহেতু ভার্বের গায়ে আইএনজি যুক্ত করার ফরমেশন আছে, তাহলে হি ইজ ইটিং আর অবজেক্ট হলো রাইস। তাহলে এই সেন্টেন্সটা বাংলায় আমি ভাত খাইতেছি, এটা যখন আমরা ইংরেজিতে অনুবাদ করব বা ইংরেজিতে ট্রান্সলেট ইনটু ইংলিশ করব, তখন আমাদেরকে কি করতে হবে? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভার্বের গায়ে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা আদার্স। তাহলে এটা এই সেন্টেন্স বা এই বাক্যটাকে আমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করছি তখন হয়ে যাচ্ছে হি ইজ ইটিং রাইস। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞা নিয়ে আলোচনা করব। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা মানে হলো পুরাঘটিত ঘটমান, পুরাঘটিত বর্তমান, বর্তমান। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে আলোচনা করলাম। এবার প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা মানে হলো বা বাংলা অর্থ হলো পুরাঘটিত বর্তমান। সংজ্ঞা হিসাবে আমরা কি বলবো? বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা, বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা সবেমাত্র বা এইমাত্র শেষ হয়েছে, সবেমাত্র বা এইমাত্র শেষ হয়েছে, সবেমাত্র বা এইমাত্র শেষ হয়েছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে সংজ্ঞা আমরা কি পেলাম? বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা সবেমাত্র বা এইমাত্র শেষ হয়েছে এরূপ বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সটা আমরা বাংলাতে কোনো সেন্টেন্স বা বাক্য দেখে আমরা কিভাবে বুঝবো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স? প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাংলা রূপ হলো ক্রিয়াপদের শেষে আছো, আছে, আছি, ক্রিয়াপদের শেষে আছো, আছে, আছি ইত্যাদি যুক্ত থাকবে। তাহলে বাংলায় ক্রিয়াপদের শেষে আছো, আছে, আছি ইত্যাদি যুক্ত থাকবে। উদাহরণ হিসাবে আমরা কি বলতে পারি? বলতে পারি সে ভাত খাইয়াছে। এখানে সে ভাত খাইয়াছে, খাইয়াছেটা হচ্ছে ক্রিয়াপদ। এই ক্রিয়াপদের শেষে খাওয়াটা ক্রিয়াপদ, খাওয়া ক্রিয়াপদের শেষে আছে যুক্ত আছে। তাহলে আমরা এটা এই আছে যুক্ত থাকা ভার্বের সাথে বা ক্রিয়াপদের সাথে আছে যুক্ত আছে, এটা দেখে আমরা বুঝে নেব যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের তাহলে বাংলা রূপ কি হলো? ক্রিয়াপদের শেষে আছো, আছে, আছি ইত্যাদি যুক্ত থাকবে। তাহলে এর গঠন কি আসবে? গঠনটা হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম, মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট বা আদার্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের গঠন হলো সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস ভার্বের থার্ড ফর্ম মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট অবলিক আদার্স। তাহলে এই যে উদাহরণটা আমরা লিখলাম সে ভাত খাইয়াছে, এই উদাহরণটা যখন আমরা ট্রান্সলেট করব, ট্রান্সলেট ইনটু ইংলিশ, সে ভাত খাইয়াছে, এটা যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব তখন আমাদের গঠন অনুযায়ী লিখতে হবে হির পরে হ্যাজ বসে সাধারণত। হি হ্যাজ, খাওয়া ইংরাজি হচ্ছে ইটের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম হয়ে যাবে ইটেন হয়ে গেল, আর অবজেক্ট রাইস। তাহলে সে ভাত খাইয়াছে
এর ইংরেজি ট্রান্সলেট করলে কি হবে? হি হ্যাজ ইটেন রাইস। এখানে তাহলে গঠনটা কি দাঁড়ালো? হিটা হচ্ছে সাবজেক্ট, হ্যাজটা অক্সিলারি ভার্ব, ইটেনটা ভার্বের থার্ড ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম, রাইসটা অবজেক্ট। এবার আলোচনা করব প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স মানে হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মানে হলো পুরাগঠিত ঘটমান বর্তমান, পুরাগঠিত ঘটমান বর্তমান। সংজ্ঞা হিসাবে আমরা কি বলতে পারি? বর্তমানকালে সংজ্ঞা হিসাবে বলা যায় যে বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা, কোনো কাজ বা ঘটনা নির্দিষ্ট সময় ধরে, বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা নির্দিষ্ট সময় ধরে বা নির্দিষ্ট সময় যাবত অনবরত বা অবিরাম চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের সংজ্ঞা আমরা কি পেলাম? বর্তমানকালে কোনো কাজ বা ঘটনা নির্দিষ্ট সময় ধরে অনবরত বা অবিরাম চলছে বোঝালে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স আমরা বাংলায় কোনো সেন্টেন্স বা বাক্য থেকে কীভাবে বুঝবো? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের বাংলা রূপ হলো বাক্যে ধরিয়া যাবত ইত্যাদি উল্লেখ থাকবে। বাক্যে ধরিয়া যাবত ইত্যাদি উল্লেখ থাকবে এবং ক্রিয়াপদের শেষে তেছে, তেছি, তেছো ইত্যাদি যুক্ত থাকবে। তাহলে আমরা বাংলা রূপ বা বাংলায় কীভাবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সকে জানবো বা দেখে বুঝবো? বাংলায় রূপটা হলো বাক্যে ধরিয়া যাবত ইত্যাদি উল্লেখ থাকবে আর ক্রিয়াপদের শেষে তেছি, তেছো, তেছে ইত্যাদি যুক্ত থাকবে। গঠন হিসাবে আমরা কি বলতে পারি? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হিসাবে আমরা বলতে পারি সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের গায়ে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা আদার্স। তাহলে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি হলো? সাবজেক্ট প্লাস হ্যাভ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের গায়ে আইএনজি যোগ, মানে মেন ভার্ব যেটা থাকবে ভার্বের 1 নম্বর ফর্মের সাথে আইএনজি যোগ প্লাস অবজেক্ট বা আদার্স। উদাহরণ হিসাবে আমরা বলতে পারি সে 2 ঘন্টা ধরিয়া বই পড়িতেছে। তাহলে এই যে বাক্যটা লেখা হলো বাংলায়, সে 2 ঘন্টা ধরিয়া, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের নিয়ম হলো বাক্যে ধরিয়া যাবত উল্লেখ থাকবে আর ক্রিয়াপদের শেষে তেছি, তেছো যুক্ত থাকবে।
তাহলে এখানে এই সেন্টেন্সটা বা এই বাক্যটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এর গঠন অনুযায়ী যদি এটা আমরা ট্রান্সলেট করি, ট্রান্সলেট ইনটু ইংলিশে কি হবে, হির পরে হ্যাজ বিন বসবে, হি হ্যাজ বিন, পড়া ইংরেজি হলো রিড, রিডের গায়ে আইএনজি যোগ হবে, হি হ্যাজ বিন রিডিং বুক ফর 2 hours। তাহলে এই সে 2 ঘন্টা ধরিয়া বই পড়িতেছে, এই বাংলা যে বাক্যটা এর ট্রান্সলেট বা ইংরেজিতে অনুবাদ করলে কি হচ্ছে, হি হ্যাজ বিন রিডিং বুক ফর 2 hours। তাহলে আজকের টেন্স সম্পর্কে যতটুকু আলোচনা করলাম আজ এই পর্যন্ত। কারোর যদি কোনো কিছু বোঝার অসুবিধা থাকে বা কোনো কিছু জিজ্ঞাসা করার থাকে তাহলে কমেন্ট বক্সে তার জিজ্ঞাসার বিষয়বস্তু সম্পর্কে কমেন্ট করতে পারো।